চলো আজকে শোনাই মণিহারা গল্পের শেষ অংশটুকু। তো শেষ অংশের সম্পূর্ণ লাইন বাই লাইন শোনাচ্ছি না, অংশের সারমর্মটুকুই শোনাই। মণিহারা গল্পের শেষে মণিমালিকা বাপের বাড়ি চলে গেল, এই পর্যন্ত আমরা জেনেছি। তারপর ফণিভূষণ সাহা ফিরে আসেন এবং তার স্ত্রীকে ফেরাতে যায়। কিন্তু বাড়িতে ফিরে এসে ফণিভূষণ জানতে পারে তার স্ত্রী মণিমালিকা আর ফিরে আসেনি। এরপর এক রাত্রি ফণিভূষণ শুনতে পায় যেন গয়নার ঝনঝন শব্দ। এই শব্দ করে কেউ যেন তার ঘরে ঢুকছে। সে দেখে গয়নায় মোড়া কঙ্কালের মতো এক নারী মূর্তি তাকে ডাকছে। ফণিভূষণ সেই নারী মূর্তির পেছনে পেছনে নদীর ঘাট পর্যন্ত যায় এবং শেষে নদীতে পড়ে যায়। তারপর থেকে আর কোনো খোঁজ মেলে না। গল্পের শেষের রহস্য থেকেই যায়। সত্যি কি মনির আত্মা এসেছিল, নাকি সবই কল্পনা ছিল? আজ এই পর্যন্ত। পরবর্তী গল্প নিয়ে হাজির হব। তবে আমি বুঝতে পারছি আপনারা সম্পূর্ণ বইয়ে যা আছে লাইন বাই লাইন পড়লে তাতে আপনাদের ভালো লাগছে না। তো আমি সেরকমভাবে পড়ব না, গল্পটাই আপনাদেরকে শোনাবো। আর রিলসটা ভালো লাগবে, মানে শর্ট ভিডিও বানালে ভালো লাগবে না ব্রড ভিডিওটাই আপনাদের ভালো লাগছে, সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।